آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت پوری اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا পড়লে দরুদ নবীজির শানে জীবনের গুনাহ মাফ হয় আল্লাহর নবীর ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকর কৃতজ্ঞতা আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী পবিত্র জুমার সালাতের জন্য কবুল করেছেন। আল্লাহ এবং তার হাবিবের নির্দেশ মোতাবেক আমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছি। সে ঈদ উদযাপনের পরে আর একটি ঈদের দিন জুমার দিন আমরা বেহেশতের বাগান মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মনিব আমাদেরকে এই সুযোগটুকু দান করেছেন তার আলিশান দরবারে কালেমাতে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থেই আমরা ভাগ্যবান মানুষ যে সুস্থতার সাথে পুরনো একটি মাসের সিয়াম সাধনা নিজেদেরকে আত্মনিয়োগ করতে পেরেছি। অসুস্থতা, অজুহাত, অপারগতা, জাগতিক নানাবিধ বাধাকে অতিক্রম করে আমার এবং আমাদের বিশ্বাস আমরা এই রমজানটাকে পূর্ণতার সাথে অতিবাহিত করতে পেরেছি। আমরা রমজানের বরকত থেকে মাহরুম হইনি, বরং রমজান যে রহমতের
মাগফিরাতের ক্ষমার বারতা নিয়ে এসছে, আমরা তা পুরোটাই অর্জন করতে পেরেছি। আত্মতৃপ্তি নিয়ে খুশি হয়ে আর একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা হতাশ নই, আমরা আশাবাদী। কারণ আল্লাহর হাবিব বলছেন, যে রমজান থেকে মাহরুম হয়ে যায় সে জগতের সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে যায়। এই জন্য আমরা আত্মবিশ্বাসী, আমরা রমজানের খায়ের ও কল্যাণ থেকে মাহরুম হইনি। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা রমজান মুবারকের যতগুলো পর্ব, সকল পর্বে আমরা অংশগ্রহণ করেছি। রমজানের সবচেয়ে বড় পর্ব হলো 30টি রোজা পালন করা। কষ্ট হয়েছে, তারপরেও আমরা 30টি রোজা রাখতে পেরেছি। আল্লাহ তাআলা যে এই সুযোগটুকু আমাদেরকে দিয়েছেন, এজন্য মনিবের দরবারে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। কত কত নিয়ামতের দরজা আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছে, তা হিসাবও মিলবে না। যদিও আমরা রমজানটা পার করে এসেছি, আমরা যে কি হারিয়েছি, একটি বছরের জন্য কত কিছু থেকে বঞ্চিত হয়েছি। যারা মন প্রাণ উজাড় করে চোখের পানির সাথে রমজানটা পার করেছে, তারা ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে রমজানকে মিস করবে। এবছর রমজানে আমরা 4টি জুমা পেয়েছি। আল্লাহর হাবিবের নূরের জবানের বর্ণনা, রমজানের প্রত্যেকটি ফরজ 70টি ফরজের সমান। সুবহানাল্লাহ। আমরা যদি 4টি জুমা রমজানে পেয়ে থাকি, তাহলে 70 দিয়ে গুণ করলে 280টি ফরজ জুমার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিয়েছে। এজন্য আমরা বলেছি, আমরা নিরাশ না, আমরা হতাশ না, বরং নেকের মহা সমুদ্রে আমরা অবগাহন করেছি রমজান মাসে। এক মাসে যদি 4টি জুমা হয়, 12 মাসে 48টি জুমা বা 50টি জুমা বা 55টি জুমা। শুধু রমজান মাসে 4টি জুমা আপনি আদায় করেছেন, আল্লাহ তাআলা 280টি ফরজ জুমার সালাতের সওয়াব আমল নামায় লিখে দিয়েছে। এগুলো তো হাদিসেরই কথা, নবীজি বলেছেন। এজন্য বলছি, যারা সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায় চোখের পানির সাথে এ রমজান অতিবাহিত করেছে, তার মর্যাদা বুঝে তারা ক্ষণে ক্ষণে মিস করবে যে আমরা কত কিছু হারিয়েছি। আর যদি জীবনে রমজান না পাই, তাহলে আফসোসের শেষ নাই। তিরিশটি রোজা আমরা রেখেছি।
যদি একটি রোজা 70টি রোজা হয়, তাহলে 2100 ফরজ রোজার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিয়েছেন। আপনি শুকর আদায় করবেন না কেন? আপনার দ্বারা যে এত বেশি পরিমাণ নেক আমল আল্লাহ করালেন, বহু মানুষকে আল্লাহ রোজা রাখার সুযোগ দেন নাই। সুযোগ আল্লাহ দিয়েছেন, সে সুযোগটা নেয় নাই। তার সাথে আপনি নিজেকে মিলান। আপনি কষ্ট করে রোজা রেখেছেন, সে দিনের বেলায় খেয়েছে, কত কষ্ট করে খেতে হয়েছে, পালিয়ে পালিয়ে চোরের মতো কত কষ্ট করতে হয়েছে। আল্লাহর একটি ফরজ বিধানকে না মানার জন্য তাকে চোর সাজতে হয়েছে। সমাজের সব মানুষের চোখে তাকে অপরাধী সাজতে হয়েছে, শুধু একটি ফরজ বিধানকে না মানার জন্য। মানবে না, এই জন্য সমাজের সব আল্লাহ ভীরু মানুষের কাছে সে অপরাধী, চোরের মতো। তো মানুষের কাছেই যদি মানুষ অপরাধী হয়, চোর হয়, আল্লাহর কাছেও তো অপরাধী। আল্লাহর হাবিব বলছেন, মানুষের কাছে যে ভালো, আল্লাহর কাছেও সে ভালো। সুবহানাল্লাহ। মানুষের কাছে যে মনের দিক থেকে ভালো, উপরে ভালো না। উপরে উপরে তো আমরা অনেক মানুষকে ভালো বলি, ভয়ের কারণে, স্বার্থের কারণে। মন থেকেই না, লোকটা ভালো, চরিত্রটা ভালো, আমল ভালো, মানুষটা ভালো। রাসূল বলেন আল্লাহর কাছেও সে ভালো। সুবহানাল্লাহ। তা আপনি একটি রোজাকে না রাখবার জন্য মানুষের কাছে অপরাধী হয়েছেন, পালিয়ে পালিয়ে গোপনে গোপনে চোরের মতো খেয়েছেন, আপনি এই অপরাধ করেছেন। তার সঙ্গে আপনি রোজা রেখেছেন, আপনাকে মিলান। মানুষের কাছে আপনি কত দামি, আল্লাহর কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। আপনি 30টি রোজা কমপ্লিট করেছেন, তার মানে 2100 ফরজ রোজার সওয়াব আমলনামায় লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি এই পবিত্র কোরআন রমজান মাসে 1 খতম কোরআন পড়ে থাকেন অথবা শুনে থাকেন, আবারও বলছি, আপনি যদি চলে যাওয়া এই রমজান মাসে 1 খতম কোরআন পড়ে থাকেন বা শুনে থাকেন, তাহলে আপনার আমলনামায় 46 লক্ষ সওয়াব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। যদি কোরআন কারীমের আয়াত 6666টি হয়ে থাকে, কম বেশি হতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলছেন কুল্লু আমালু ইবনু আদম, প্রত্যেক বনি আদমের আমলকে নেকিতে পরিণত করা হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলে বা শুনলে 700 গুণ সওয়াব আল্লাহ দিবেন, ওয়াদা। সুবহানাল্লাহ। 6666টি আয়াতকে যদি আপনি গুণ করেন 700 দিয়ে, তা 46 লক্ষের উপরে হয়। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় না ইখলাস সওয়াবের আশা ছাড়া কেউ কোরআন পড়ে। আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা কোরআন পড়ি, কোরআন শুনি। অনিচ্ছা, মনে চায় না, এটা পড়লে কি হবে, এরকম ইচ্ছা কারো মনেই নাই। ভক্তির সাথে, হেদায়েতের আশায়, কোরআনের সুপারিশের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, সওয়াবের আশায় আমরা কোরআন পড়ি, কোরআন শুনি। উদ্দেশ্য যদি হয় এই,
তাহলে রাসূলুল্লাহর বাণী প্রতি অক্ষরে আল্লাহ 700 গুণ সওয়াব দান করবেন। 6666টি আয়াতকে গুণ করলে আল্লাহ তাআলা তার বিনিময় 700 গুণ সওয়াবের বিপরীতে 46 লক্ষ সওয়াব পূর্ণ কোরআন শুনলে তেলাওয়াত করলে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে তা অর্জন করেছি। এজন্য এত আমি কয়েকটার বর্ণনা দিলাম, এত সুযোগ যে আল্লাহ এই রমজান মাস আমাদেরকে করে দিয়েছেন, আমরা খুশি না বেজার? এজন্য মনিবের দরবারে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, কারণ এই সুযোগটা সবাই পায় নাই। এদেশের অর্ধেক মানুষের কাজ এই সুযোগ গ্রহণ করতে পারে নাই। আমরা দেখেছি রমজান মাসে তারাবিতে যে পরিমাণ মানুষ এসছে, তার চেয়ে বহু গুণ মানুষ নামাজ না পড়ে রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে এদিক সেদিকে তারা ঘোরাঘুরি করে কাটিয়েছে। তাতেই বোঝা যায় এ রমজানের কদর, মর্যাদা, গুরুত্ব এই মানুষগুলি দিতে পারে নাই। আল্লাহ তাআলা যে আপনাকে দিয়ে এই রমজান মাসে এই ইবাদত বন্দেগীগুলি করিয়েছেন, করবার সুযোগ করে দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আপনি করতে পেরেছেন, এর চেয়ে বড় নেয়ামত ইমানদার মুসলমানের জীবনে আর কিছু হতে পারে না। রমজান মাসের মতো নেয়ামত পাওয়ার পরে নিজেদেরকে ইবাদত বন্দেগীতে উজাড় করে দেয়া, পরিকল্পনা করে, প্ল্যান করে সাজিয়ে 30টি দিন পার করতে পারা, এটা খাঁটি পূর্ণ মুসলিম মুমিন ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। আমরা এটা করতে পেরেছি। হাদিসে বর্ণিত কি বিনিময়, তা আমরা অনুধাবন করে তদনুযায়ী আমল করতে পারি। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই যে নিয়ামত দিলাম, রমজান নিয়ামত, রমজান রিলেটেড আরো যা কিছু দিয়েছি তা নিয়ামতের দেওয়ার পরে তোমরা যে লুফে নিতে পেরেছ, প্রাণপণ চেষ্টা করেছ, এর মধ্য দিয়ে যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি নিয়ামত আরো বেশি বাড়াই দিব। সুবহানাল্লাহ। এখন কৃতজ্ঞতা আদায় করবেন কিভাবে? নেয়ামতের শুকর কয়েকভাবে আদায় করা যায়। কিছু আছে মৌখিক, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের দ্বারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কিছু আছে নেয়ামত প্রাপ্তির পর যা আমরা অর্জন করলাম, যা শিখলাম, সারা জীবন তা ধরে রাখা। আল্লাহকে মানি, এ কথার অর্থ কি? এ কথার অর্থ কি? হ্যাঁ, আল্লাহ এক, আমি মানি, এ কথার অর্থ কি? এ কথার অর্থ তার সমস্ত আদেশের কাছে মাথা নত করা। আল্লাহকে মানি, নামাজ পড়ি না, এটা কি মানা হইল? কথা বলেন। আপনি বলবেন আমি আল্লাহকে মানি, নামাজ পড়ে না, এটা কি মানা হলো? আল্লাহকে মানি, এই কৃতজ্ঞতা যদি আপনি আদায় করতে চান, তাহলে আল্লাহর যত আদেশ আছে তার কাছে মাথা নত করা। আপনি যখন মাথা নত করবেন, যা করতে বলেছেন তা করবেন, যা করতে নিষেধ করেছেন তা ছাড়বেন, তখন আল্লাহকে মানি এ কথার অর্থ সঠিক বলে বিবেচিত হবে। রমজান নেয়ামত, তার কৃতজ্ঞতা আদায় করবেন কিভাবে? রমজান যে যে শিক্ষা নিয়ে এসছে তা গোটা জীবন ভরে বাস্তবায়ন করতে হবে।
তাহলে রমজানের নেয়ামতের শুকর আদায় করতে পারবো আমরা। রমজান ধৈর্যের শিক্ষা নিয়ে এসছে। রমজান আত্মমানবতার সেবায় অসহায় মানুষের পাশে দাঁড়াবার শিক্ষা নিয়ে এসছে। রমজান সংযমের শিক্ষা নিয়ে এসছে। রমজান খোদাভীতির শিক্ষা নিয়ে এসছে। এক মাস শিখলাম, সারা বছর তা প্র্যাকটিস করব সারা জীবনে। এটা হলো রমজানের কৃতজ্ঞতা আদায় করা। রমজান মানে এই না যে রমজান মাসের এক মাস মোটামুটি পাপ থেকে বাঁচলাম, রমজানও গেছে, আবার আগের মতো শুরু করলাম। না, এটা রমজানের শিক্ষা না, এটা রমজানের কৃতজ্ঞতা আদায় না। আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি তোমাদেরকে যত নেয়ামত দিয়েছি, যত ভাবে নেয়ামত দিয়েছি, যত প্রকারের নেয়ামত দিয়েছি, প্রতি ক্ষণে ক্ষণে সেই নেয়ামত তার কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করবে। আমরা এই রমজানের শিক্ষাটা জীবনে বাস্তবায়ন করে নিজেদের জীবনে ধরে রেখে তা আমাদের সারা জীবনে বাস্তবায়ন করতে হবে। রমজান থেকে প্রচুর নামাজের ট্রেনিং হয়েছে। এত নামাজ আমরা পড়েছি। 11 মাসে যা নামাজ পড়েছি, রমজানের এক মাসে অনেকের ক্ষেত্রে তার চেয়ে বেশি নামাজ হয়েছে। অনেক বেশি নফল নামাজ পড়েছি রমজান মাসে, বেশি তাহাজ্জুদের সালাত পড়েছি, তারাবির সালাত আদায় করেছি, বেশি বেশি নফল নামাজ আমরা পড়েছি। তার মানে সালাতের একটা ট্রেনিং হয়েছে। তো এত নামাজ যদি রমজান মাসে পড়তে পারি, রমজান ছাড়া বাকি মাসগুলিতে 5 ওয়াক্ত নামাজে কষ্ট হওয়ার কথা না। সালাত আদায়ের একটা বাস্তব ট্রেনিং তো রমজান মাস থেকে আমরা গ্রহণ করেছি। কষ্ট করে বাকি যে মাসগুলি আছে, নফল যদি পড়তে নাও পারেন, কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ সালাত রমজানের এই ট্রেনিংটা কাজে লাগাইয়া আদায় করবেন। এই এক মাসের ট্রেনিং এর পরেও যদি আমরা এটা করতে না পারি, তাহলে আমরা শিখতে পারলাম না কিছুই। নেয়ামত স্বরূপ যে আল্লাহ শিক্ষার জন্য রমজান মাসটা দিয়েছিলেন, তার কৃতজ্ঞতাও আদায় করতে পারলাম না। আল্লাহ বলছেন, নেয়ামত পাওয়ার পর বান্দা যদি তার শুকর আদায় করে, আমি নেয়ামত বাড়াই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নেয়ামত পাওয়ার পরে যদি কৃতজ্ঞতা আদায় না করে, আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে, তা আমি কোরআন কারিমে স্পষ্ট জানিয়ে দিলাম। এজন্য রমজানকে নেয়ামত স্বরূপ আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন। রমজান যেই মেসেজগুলো নিয়ে আসছে, তা নেয়ামত স্বরূপ আমরা হৃদয়ে ধারণ করে বাকি মাসগুলি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাতে চাই। আপনি যদি রমজানে হাত খুলে দান করতে পারেন, বাকি 11 মাসে তার 10 ভাগের 1 ভাগ দান করলেও তো দানের শিক্ষাটা আমরা পেলাম। রমজানে যদি গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য আপনি অনেক অর্থকরী খরচ করতে পারেন, তাহলে বাকি 11 মাসে শিক্ষাটা আমরা কাজে লাগাতে পারি। রমজান মাসে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করেছি, অনেক আছেন একদিনও মিস হয় নাই। তাহলে বাকি 11 মাসে 2 দিন 3 দিন করে হলেও তো আমরা এটা পড়তে পারি। আমরা তো এই শিক্ষাটা নিতে পারি। নানাবিধ নেয়ামত আল্লাহ রমজানকে কেন্দ্র করে আমরা দিয়েছি। যদি শুকর আদায় করি, নেয়ামত যিনি বাড়ায় দিবেন তিনি কে? আমি সহিহুল বুখারীর একটি হাদিস শুনিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। আবারও বলছি, নেয়ামতের শুকর আদায় করলে নেয়ামত বাড়ায় দিবেন কে? আর বান্দা যদি অকৃতজ্ঞ হয়,
তাহলে তার জন্য আযাব আর শাস্তির ঘোষণা দিয়েছেন কে? এই রমজান আমাদের জন্য নেয়ামত ছিল, তাতে কোনো সন্দেহ আছে? আমরা এত এত বেশি পরিমাণ সওয়াব অর্জনের সুযোগ পেয়েছি, তার বর্ণনা করে শেষ করা যাবে না। সেটা আমরা হৃদয়ে ধারণও করেছি, এখন বাস্তব জীবনে আমরা তা প্রতিফলন ঘটাবো। আল্লাহর হাবিব সাহাবা আজমাইনদের সামনে বনি ইসরাইলের 3 জন ব্যক্তির একটি ঘটনা বর্ণনা করেছেন। সহিহ বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, হয়তো এই কথা আপনারা আরো শুনেছেন। 3 জন ব্যক্তির 3টা রোগ ছিল। একজন ব্যক্তির রোগ ছিল সে ব্যক্তির রোগটি ছিল তার স্কিন, তার চামড়া পুড়ে গেছে, অর্থাৎ আমরা যেটাকে শ্বেত রোগী বলি। কিছু চামড়া কালো লাল, কিছু চামড়া সাদা, এরকম কিছু মানুষ আছে না নাই? আছে। আর একজন লোক, তার সমস্যা মাথায় চুল নাই, টাক। আর একজন লোক ছিলেন অন্ধ। 3 জন ব্যক্তির কাছে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। শ্বেতওয়ালা ধবল রোগীর কাছে প্রথমে জিবরাইল আমিন আসলেন। আমি আবারও বলছি, গল্প, কিন্তু সহিহ বুখারীর বর্ণনা, শিক্ষা আছে। জিবরাইল আমিন তার কাছে এসে 2টা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, তোমার পছন্দ কি? সে বলল, আমার পছন্দ সুন্দর চামড়া। আমি যদি আমার চামড়াটা পরিবর্তন হয়ে সুন্দর একটা চামড়া হয়ে যায়, আমি যদি সুন্দর মানুষ হয়ে যাই, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পছন্দ। এই অসুন্দর চামড়ার জন্য, শ্বেত রোগের জন্য মানুষ আমাকে কটু কথা বলে। মাথায় হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে সুন্দর মানুষ বানায় দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর কোশ্চেন, তোমার পছন্দের, তোমার কি মাল পছন্দ? সে বলল, আমার উট খুব পছন্দ, উট। জিবরাইল আমিন তাকে কিন্তু ফেরেশতার পরিচয় দেন নাই, তিনি মানুষের সুরতেই তার কাছে এসেছেন। তাকে একটা উট এনে দিলেন, যার গর্ভের মধ্যে বাচ্চা আছে, অর্থাৎ গর্ভবতী একটা উট জিবরাইল আমিন তাকে এনে দিলেন। সে খুব খুশি। প্রথম ব্যক্তির সাথে কথা এখানেই শেষ। দ্বিতীয় ব্যক্তি টাক, যার মাথায় চুল নাই, তার কাছে গেলেন, তোমার কি পছন্দ? সে বলল, আমার পছন্দ, আমার টাক মাথা যদি ভালো হয়ে যেত, চুল দিয়ে যদি মাথাটা ভরে যেত। মাথায় হাত রাখলেন, টাক ব্যক্তির মাথা আল্লাহ রাব্বুল আলামিন চুল দিয়ে ভরে দিলেন। সুবহানাল্লাহ। তার কাছে 2 নম্বর কোশ্চেন, কোন মাল তোমার সবচেয়ে বেশি পছন্দ? সে বলল, আমার গরু পছন্দ। একটা গাভীন গরু, বাচ্চা, পেটের ভিতরে বাচ্চা আছে, এমন একটা সুন্দর গরু তাকে এনে দেওয়া হলো। সে খুব খুশি। জিবরাইল আমিন 3য় ব্যক্তির কাছে চলে গেলেন।
তৃতীয় ব্যক্তি অন্ধ, তার কাছে যেয়ে বললেন, আপনার কি পছন্দ, কি চাওয়া? সে বলল, আল্লাহ যদি আমার চোখ দুটো ভালো করে দিত, আমি একটু আল্লাহর গোটা সৃষ্টিটা মন ভরে দেখে আরো বেশি বেশি শুকর আদায় করতে পারতাম। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চেহারার উপরে, চোখের উপরে হাত বুলালেন, আল্লাহ তাআলা সাথে সাথে চোখ দুটো ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, দুটো চোখ তুমি পেয়েছ, আল্লাহর গোটা সৃষ্টি দেখে আল্লাহর শুকর তুমি আদায় করতেছ। দুনিয়াতে বেঁচে থাকবার জন্য তোমার কোনো সম্পদ পছন্দ কিনা? তৃতীয় ব্যক্তি বলল, চিনি না, জানি না আপনাকে। চোখের উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যায়, মনে হয় আপনার অনেক ক্ষমতা। তেমন কোনো চাওয়া আপনার কাছে নাই। ছোট্ট একটা বকরি যদি হয়, পেলে পুষে আমার দিন আর রাত চলে যাবে, সংসারটা চলে যাবে, আল্লাহর গোলামি করে করে জীবনটা পার করতে পারবো। আমাকে একটা বকরি দিলেই হবে। তৃতীয় ব্যক্তির জন্য একটা বকরি তিনি দিলেন, গর্ভবতী। দিন যায়, মাস যায়, বছর পার হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তিন ব্যক্তির, এই তিনটি প্রাণীর ভিতরে এত এত বেশি বরকত দেন। বুখারীর বর্ণনায় এসেছে, যাকে উট দেওয়া হয়েছে, ওই উটের গর্ভে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি বাচ্চা দিয়েছেন, একের পর এক, একের পর এক, একের পর এক। ওই উটের বাচ্চা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় মাঠ পরিপূর্ণ করে দিয়েছেন। এক উট দিয়ে বাচ্চার পর বাচ্চা আসছে। সময় গেছে, বছর গেছে, দীর্ঘদিন যাওয়ার পরে উট দিয়ে এত বেশি উট হয়েছে, মাঠের পর মাঠ ভরে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তির গাভীতে এত বেশি বাচ্চা হয়েছে, মাঠের পরে মাঠ ভরে গেছে। তৃতীয় ব্যক্তির বকরিতে এত বেশি বরকত হয়েছে, মাঠের পরে মাঠ ভরে গেছে। জিবরাইল আমিন বহুদিন পর মানুষের সূরাতে মুসাফির আর ভিক্ষুক সেজে আবারও হাজির। প্রথম ব্যক্তির কাছে এসে বলে, আমি একজন মুসাফির, সফর করতে করতে আমার সামানা শেষ হয়ে গেছে, বাড়িতে ফিরে যাওয়ার মতো কোনো সামানা অর্থ আমার কাছে নাই। আপনার তো মাঠ ভর্তি উট আছে, একটা উট যদি আমাকে দিয়ে দেন, অথবা তার বিনিময়ে যদি আমাকে দিয়ে দেন, খেয়ে পড়ে সফর করে নিরাপদে আমি বাড়িতে বসতে পারি। সুবহানাল্লাহ। যে আমি মুসাফির, সফর করতে করতে ক্লান্ত, আপনার তো মাঠের পর মাঠ ভর্তি উট আছে, আমাকে যদি একটা দেন, তাহলে আমি সফর করে খেয়ে দিয়ে বাড়িতে বসতে পারবো। ধবল রোগী সুস্থ, এখন সে হাজারো লাখ উটের মালিক। সাথে সাথে সে জবাব দিল, আমার তো বহু মানুষকে দিতে হয়, তোমাকে তো চিনি না, বহু বহু মানুষকে দিতে হয়, তাই তোমাকে আমি দিতে পারলাম না। আমি তো বহু মানুষকে দেই, তোমাকে আর দিতে পারলাম না। জিবরাইল আমিন অতীতের কথা একটু মনে করায় দিলেন, আপনাকে তো আমি চিনি, আপনি না রোগী ছিলেন, আপনার না চামড়ায় সমস্যা ছিল, মানুষ আপনাকে কটু কথা বলতো, এক পথিকের দোয়ায় ভালো হয়েছিলেন, এক উট থেকে আল্লাহ লাখো উট বানিয়েছেন, একটা উট দিলে
আজকের পথিক নিরাপদে বাড়িতে বসতে পারে। ধমক দিয়ে বলল, অতীত তো অতীতই, তার কথা তোমাকে কে মনে করায় দিতে বলছে? তুমি আর কথা বাড়ায়ও না। ধমক দিয়ে মানুষ সদৃশ জিব্রাইল আমিনকে বাড়ির থেকে বের করে দেয়। গরিব মানুষ ধনী হইলে আগের কথা শুনলে মন খারাপ হয়, আছে না? আছে আছে। হ্যাঁ বেটা, একটু সে আচরণটাই তার সাথে করেছে। আরে আমরা তো সবাই নিঃস্ব মানুষ। আপনি যখন একদিনের বাচ্চা ছিলেন, বলেন তো আপনি কি ছিলেন? না শক্তি, কি ছিল বলেন তো? এর চেয়ে অসহায় পৃথিবীতে আর কিছু নেই। একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, মানে সবচেয়ে পৃথিবীর অসহায় মানুষ। তা আমরা তো মূলত লাশাই, অর্থাৎ কিছুই না। এটাই আমাদের পরিচয়, বড় পরিচয়। কথা সামনে খুব বেশি বাড়াবো না, কিছু না দিয়েই তাকে ফিরিয়ে দিলেন। জিবরাইল আমিন আফসোস করে বলে আর যায় যে আল্লাহ তোমাকে এত এত কিছু দিল, তার সন্তুষ্টির জন্য একটা উট তুমি দিতে পারলা না, কৃতজ্ঞতার পরিচয় দিতে পারলে না। আমার বিশ্বাস আগের মতো হয়ে যেতে তোমার বেশি দিন সময় লাগবে না। এতটুকু বলে বাস দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, তার কাছে একটা গরু চাইলেন। সেও বলল, আমি তো বহু মানুষকে দেই, তোমাকে দেওয়ার সুযোগ নাই। জিবরাইল আমিন বললেন, তুমি তো টাকওয়ালা ছিলে, কোন পথিকের দোয়ায় তুমি ভালো হয়েছো, আল্লাহ তোমাকে এত কিছু দিছে, একটা গরু দিলে তোমার এমন কি ক্ষতি হয়? সে বলল যে না, এগুলো আমি আমার বাপদাদার থেকে পেয়েছি। জিবরাইল আমিন বলল, যে আল্লাহ তোমাকে টাক থেকে ভালো করেছেন, পথিকের দোয়ায় তুমি এক গাভী থেকে অনেকগুলো গাভী হয়েছে, তার সন্তুষ্টির জন্য একটা গাভী দিতে পারলে না, আগের অবস্থায় ফিরে যেতে বেশি সময় তোমার লাগবে না। আল্লাহর নেয়ামতের শুকর, কৃতজ্ঞতা তুমি আদায় করতে পারলে না। তৃতীয় ব্যক্তির কাছে চলে যায়, অন্ধ ব্যক্তি। আল্লাহ যার চোখ নিয়ে গেছেন, পথিকের দোয়ায় চোখ ফিরে পেয়েছেন, ছোট্ট একটা বকরির আবেদন করেছেন। এক বকরি থেকে মাঠের পরে মাঠ ভর্তি বকরি হয়ে গেছে। জিবরাইল আমিন পথিক আর মুসাফির সাজিয়া তার সামনে হাজির হয়ে বলেন, এ ভাই, বাড়ি বহুদূর, যাওয়ার খরচ নাই, খাবারের অর্থ নাই, যদি মুসাফির হিসাবে, ভিক্ষুক হিসাবে একটা বকরি আমাকে দিয়ে দেন, খেয়ে পড়ে খরচ করে বাড়ি পৌঁছতে পারব। চোখের পানি ছেড়ে দিয়ে বকরির মালিক বলে, কোন একদিন কোন পথিকের দোয়ায় আমার আল্লাহ আমার চোখ দুটি ফিরিয়ে দিয়েছিলেন, একটি বকরি সে আমাকে দিয়েছে, আজকে মাঠের পরে মাঠের বকরি হয়েছে। দীর্ঘদিন পর একজন পথিক আমার কাছে এসে একটা বকরি চেয়েছে, আমার সেদিনের কথা মনে পড়েছে রে পথিক, যদি সেই পথিকটাকে পেতাম, পা ধরে সালাম করতাম। কোনদিন তো আর তাকে পাই নাই, আজকে আপনাকে পেয়েছি। একটা নয়, যত মাঠ ভর্তি বকরি আছে সব আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। এগুলোর একটার মালিক আমি তো মালিকই ছিলাম। একজন পথিকের দোয়াই তো পেয়েছিলাম, সেই পথিককে কত খুঁজেছি, কোনোদিন পাইনি। আজকে আর একজন পথিককে পেয়েছি, আপনি একটা চেয়েছেন, সব নিয়েছেন, এগুলোর মালিক আপনি না। জিবরাইল আমিন বললেন, সব তোমার, তুমি রবের কৃতজ্ঞতা আদায় করেছ। সেদিনের পথিকই আজকের পথিক আমি জিবরাইল।
আল্লাহ নেয়ামত দিয়ে সেই নেয়ামতের পরীক্ষা নিয়েছিল। আগের যেজন পরীক্ষায় ফেল করেছে তাদেরকে আগের মতো করে দিয়েছে। আল্লাহ যে তোমাকে নেয়ামত দিয়েছে, তুমি তার কৃতজ্ঞতা আদায় করেছো। আল্লাহ তোমার নেয়ামত অক্ষুণ্ণ রেখেছেন দুনিয়াতে, আখেরাতে তার বিনিময় আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করবেন। রমজান ছিল আমাদের জন্য, ইমানদারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত। পেয়েছেন, হক আদায় করেছেন, যদি ধরে রাখতে পারেন দুনিয়াতেও ধন সম্পদ ইবাদত বন্দেগী দিয়ে নিজেদেরকে ধন্য করতে পারবেন, আখেরাতে তার বিনিময় পাবেন। এই হাদিস তার প্রমাণ। এজন্য হাজারো নেয়ামতে আমরা ডুবে আছি, হাজারো নেয়ামতে আমরা ডুবে আছি। এই নেয়ামতগুলি পাওয়ার পর ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে তার কৃতজ্ঞতা আদায় করা, এটা ইমানদারের দায়িত্ব। আর ইমানদারের জন্য শ্রেষ্ঠ নেয়ামতের মাস রমজান। সিয়াম, কিয়াম, তেলাওয়াত, জিকির, আজকার, দান, সাদাকা, এই যে এত এত নেয়ামত আমরা হৃদয় ধারণ করেছি, বছর ব্যাপী এই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। রমজানে নামাজি, রমজানের পরে খবর নাই। রমজানে তেলাওয়াতকারী, রমজানের পরে খবর নাই। রমজানে জিকিরকারী, রমজানের পরে খবর নাই। রমজানে দানকারী, রমজানের পরে খবর নাই। রমজানে তাহাজ্জুদ আদায়কারী, রমজানের পরে খবর নাই। এটা নেয়ামত পাওয়ার পরে শুকর আদায়কারীর দৃষ্টান্ত এটা না। এই রমজানে যা যা করেছেন সারা বছর করবেন, তাহলে কৃতজ্ঞতা আদায় হবে। আল্লাহ তাআলা যেন বুঝে শুনে তার নেয়ামতের শুকর আদায় করে তার প্রিয় বান্দা হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যান, ফাঁকা জায়গায় বন্ধ করে যারা কাবলুল